যারা চোখে দেখতে পারেন না উন্নয়ন, যাদের চোখে ঠুলো পড়ে বসে আছেন, পিঠে বেঁধেছেন কুলো, কানে দিয়েছেন ঠুলো তুলো, আর চোখে দিয়েছেন ঠুলো। গরুর মুখ বেঁধে দেয় না, বলে। বলি আর বলবো? নিতে পারবেন তো? লেখার জায়গা আছে তো? লক্ষ্মীর ভাণ্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মিলে যদি খরচাটা বলি, চোখ দিয়ে জল পড়বে আপনাদের। রূপশ্রী, কন্যাশ্রী, সবুজশ্রী, আনন্দধারা, হাজার হাজার কোটি টাকা। কোনোদিন হিসেব চাইতে হলে হিসেব চাইবেন, দিয়ে দেবো। সব কটা ডিটেলস বলতে গেলে মানুষ বিরক্ত হবে, কারণ অনেকগুলো আছে বলে, হাজার হাজার কোটি টাকার প্রকল্প আছে বলে। ছাত্রছাত্রীরা প্রায় আমার 1 লক্ষ কন্যাশ্রী বেনিফিট পায়, মাথায় রাখবেন। তপশিলি আদিবাসী থেকে শুরু করে, মেধাশ্রী থেকে শুরু করে, কৃষক বন্ধু থেকে শুরু করে, মৃত্যুজনিত সহযোগিতা থেকে শুরু করে, শস্য বীমা থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে, বিনামূল্যে খাদ্য দেওয়া থেকে শুরু করে, পানীয় জলের ব্যবস্থার 90% টাকা খরচা আমরা করি থেকে শুরু করে সব কিছু যদি বলি, তাহলে এই জেলার জন্য, শুধু এই নর্থ বেঙ্গলের জন্য ভাববেন না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোট দপ্তর, শুধু সেখান থেকে টাকা খরচ হয়। পশ্চিমবাংলার সব দপ্তর থেকে টাকা খরচ হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তো লিমিটেড, সব দপ্তর থেকে। আজকে শুধু বাংলার বাড়ির জন্য যে টাকা আমরা 12 লক্ষ দিলাম, লোককে পুরোটা করলাম 14,400 কোটি টাকা মোট। আলু চাষিদের 1,02,000 ক্ষতিগ্রস্ত আলু চাষিকে 158 কোটি টাকা ক্ষতিপূরণ সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে। এর জন্য তাদের 1 পয়সাও দিতে হবে না। চা সুন্দরী প্রকল্পে আলিপুরদুয়ার জেলার প্রায় 300 জন, জলপাইগুড়ি জেলার 922 জনকে তো আজ দেওয়া হয়েছে, কিন্তু এর আগেও অনেক জায়গা থেকে অনেক দেওয়া হয়েছে। মনে রাখবেন, ডাবগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পার্কের 2য় প্রকল্পে প্লে সেট নির্মাণ 29 কোটি টাকা। ডাবগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পার্কে 4র্থ এবং পর্যায়ের কাজ, 5ম পর্যায়ের আরও 18 কোটি টাকা দেওয়া হয়েছে। এইভাবে বাতাবাড়িতে পর্যটন পরিকাঠামো নির্মাণ 8 কোটি 70 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বানারহাটে শীতলা মাতা মন্দিরের কথা বলেছিলেন উন্নয়নের জন্য, প্রায় 1 কোটি টাকা দেওয়া হয়েছে। মর্গান হাউসের শিলান্যাস করা হয়েছে। অনেকগুলো উন্নয়ন, 8টি কটেজের মান উন্নয়ন, প্রায় 91,82,92,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও মনে রাখবেন, জলপের শিব মন্দির আপনারা জানেন খুব বিখ্যাত এবং পবিত্র। 5 কোটি টাকা দিয়ে ওখানে স্কাই ওয়াক করে দেওয়া হয়েছে, আমার খুব পবিত্র জায়গা। এছাড়াও কুচবিহারের বানারহাট শিব মন্দির, মদনমোহন শিব মন্দির, এখানে দুর্গেশ নন্দিনী মন্দির, গৌতম দুর্গেশ নন্দিনী মন্দির যেটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, দেবী চৌধুরানী, সেই মন্দিরও উন্নয়ন করা হয়েছে। এইভাবে শিবযজ্ঞ মন্দির, ওরা আমায় বলেছিল, ওদেরও গেস্ট হাউস আমি করে দিয়েছি। যেমন জগন্নাথ ধাম হয়েছে, মা তারার মন্দির ডেভেলপমেন্ট হয়েছে, মা ফুল্লরারও হয়েছে, কঙ্কালীতলাও হয়েছে, নলাটেশ্বরীও হয়েছে, বক্রেশ্বরও হয়েছে, মা তারাও হয়েছে, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক হয়েছে, কালীঘাট মন্দিরও হয়েছে, আবার জগন্নাথ ধামও হয়েছে, ভোলে বাবা পার লাগাও তারকেশ্বরও হয়েছে। কোথাও বাকি রাখিনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। কুচবিহারে হেরিটেজ টাউন হচ্ছে, যেমন নবদ্বীপে হচ্ছে। মনে রাখবেন, দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা চা বাগান, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক,
অনেক এখানে আছে। মনে রাখবেন শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, জয়গাইগাঁও থেকে শুরু করে, বানারহাট থেকে শুরু করে, কালচিনি থেকে শুরু করে, হাসিমারা থেকে শুরু করে, মাদারিহাট থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, ফালাকাটা থেকে শুরু করে, ধূপগুড়ি থেকে শুরু করে, এমন কোনো জায়গা নেই মাল থেকে শুরু করে যে আমরা করিনি বা আমরা যাইনি। বক্সা থেকে শুরু করে একেবারে কত ট্যুরিজমে উন্নয়ন করা হয়েছে। ট্যুরিজমে বাংলার শ্রেষ্ঠ জায়গা উত্তরবঙ্গ, মাথায় রাখবেন। উত্তরবঙ্গকে মনে রাখবেন, তার প্রকৃতি, তার পরিবেশ, তার মিষ্টি মনোভাব, তার মিষ্টি ভাষা, কত ভাষা সংমিশ্রণ। বাংলা আছে, হিন্দি আছে, নেপালি আছে, রাজবংশী আছে, কামতাপুরি আছে, সাদ্রি ভাষা আছে, কুরুক ভাষা আছে, আদিবাসীদের জন্য নানা রকম ভাষা আছে। সমস্ত কমিউনিটিকে, এমনকি এখানে হিন্দি হাই স্কুলও করে দেওয়া হয়েছে, হিল ইউনিভার্সিটি করে দেওয়া হয়েছে, বানারহাটে কলেজ করে দেওয়া হয়েছে, রাজবংশীদের জন্য 200 স্কুল করে দেওয়া হয়েছে, সাদ্রি ভাষার জন্য সিলেবাস তৈরি করা হচ্ছে, আরও 100 স্কুল তৈরি করা হবে। আর আজকে আপনারা যেহেতু অনেকে দীঘা যেতে চান কিন্তু সুযোগ কম, তাই 6টি ভলভো বাস নতুন এসছিল। আমি বললাম এটা প্রথম উত্তরবঙ্গেই যাবে, কারণ এদের এখান থেকে এরা ডাইরেক্ট যেতে পারবে। তাই মনে রাখবেন, কুচবিহার দীঘা, আলিপুরদুয়ার দীঘা, জলপাইগুড়ি দীঘা, শিলিগুড়ি দীঘা, রায়গঞ্জ দীঘা, মালদা দীঘা, প্রায় 10 কোটি টাকা খরচ করে এই ভলভো বাসগুলো করে দেওয়া হলো, যাতে আপনারা ফেস বাই ফেস যেতে পারেন।